নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে। এই দেখো, এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মটন, আর পাশে নিয়ে নিয়েছিলাম কতগুলো আলু। আমি একদম ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে জোগাড় করেই বসেছি কিন্তু সমস্ত কিছু। আর এখানে দেখো মশলাটা পেস্ট করেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো না শুকিয়ে গেছিলো, কাঁচা লঙ্কাগুলো একবারে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত কিছু। দেখো পেস্ট করে যে এই দেখো মাংসটা ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে টক দই দিয়ে দিয়েছিলাম, একটুখানি কিছুটা পেঁয়াজ না একদম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো তেলটাও দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে কিন্তু একদম অল্প তেলেই কিন্তু মাখছি, বেশি কিন্তু তেল দিইনি, কেন এমনি কিন্তু মাংস থেকে তেল ছাড়বে অনেকটাই, কেন এটা একটু চর্বিও আছে মাংসটাতে অনেকটা, তার জন্য তেল ছাড়বে। তা একদমই অল্প তেলে আজকে রান্নাটা আমি করছি, একদমই অল্প তেলে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে একটু ফলো করে দিও বেশি বেশি করে। এই দেখো এখানে আমি কিন্তু আলুগুলো যে কেটে রেখেছিলাম আমি কিন্তু জলের মধ্যেই রেখেছিলাম, কেননা আলু ছাড়িয়ে রেখে না লাল লাল হয়ে যায় যতই ধুয়ে রাখি, তার জন্য দেখো এবার আলুগুলো আমি জল থেকে ধুয়ে ভালো করে ছেঁকে নিয়ে আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এনে শুধু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমতো লবণ দিলাম, দিয়ে এবার দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। তা তোমরা কে কেমন করে মটন রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমি ঠিকঠাক করতে পারছি কিনা এটাও কিন্তু জানিও বন্ধুরা। তা আমি যখন যা কিছু রান্না করি সবই তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রকম যাই করি, কেন সব রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকের এই রেসিপিটাও তো ইচ্ছা হলে তোমাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওটা শুরু করলাম। এই দেখো এখানে কিন্তু আলু ভাজার পর কিন্তু আমি কোনো তেল দিইনি, একদমই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দেখো আমি কিন্তু এখানে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়েছি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছিলাম, ভেবেছিলাম শুকনো লঙ্কাটা দেবো না, তো একদমই ছোট্ট দেখে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোটা গরম মশলা একটু থেতো করে দিয়েছিলাম। এই দেখো আর ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা সেইটাও আমি কিন্তু এবার দিচ্ছি, দিয়ে দেখো আমি কিন্তু একদম তেল কম তেলেই রান্না করছি, তোমাদের প্রথমেই বলেছিলাম। দেখো আমি কিন্তু আর তেলও দিইনি, যা এইটুখানি তেলে আমি শুধু মেখেছিলাম আর কড়াইতে আলু ভেজেছিলাম সেই কড়াইতেই করছি। ফাইনালি দেখো মটনটা কিন্তু এই দেখো কষানো হয়েই গেছে, দেখেছো কতটা ইয়ে ছেড়েছে, দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি দেখো ফাইনালি রেডি হয়ে গেছে পেছনে। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো সাথে ছিল কুমড়ো ফুলের বড়া, শুক্তো ছিল, ডাল ছিল, আর ছিল মটনের ঝোল, আর ছিল স্যালাডে শসা পেঁয়াজটা। ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই বন্ধুরা।